ব্যবস্থাপনাগত দক্ষতা। ব্যবস্থাপনা দক্ষতা বলতে আমরা বুঝি পরিবর্তনশীল পরিবেশে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অন্যদের কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যসমূহ অর্জন করা। অন্যভাবে বলা যায়, ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা যা সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করে। ব্যবস্থাপনা চারটি ভাবে আলোচনা করা যেতে পারে। যেমন ১. পরিকল্পনা প্রণয়ন, ২. সংগঠিতকরণ, ৩. নেতৃত্ব প্রদান এবং নিয়ন্ত্রণ। পরিকল্পনা প্রণয়ন। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের বস হয়ে থাকেন, তাহলে আপনার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন, কোথায় এবং কার দ্বারা করা হবে তা আগে নির্ধারণ করতে হবে। এক কথায় বলা যায়, বর্তমানে বসে আগামী দিনের করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। যেমন ধরুন, আপনি যদি কোনো এনজিও প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হবে একটি সুষ্ঠু পরিকল্পনা তৈরি করা। অর্থাৎ কত টাকা ঋণস্থিতি বৃদ্ধি হবে, কত টাকা সঞ্চয় আদায় করতে হবে, কতজন ঋণী বৃদ্ধি করতে হবে, কতজন সদস্য বৃদ্ধি করতে হবে, কত টাকা বকেয়া আদায় করতে হবে, এই সকল কিছু পরিকল্পনা করে একটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সংগঠিতকরণ। সংগঠিতকরণ হলো সংস্থার সকল প্রয়োজনীয় কার্যক্রমকে চিহ্নিতকরণ, একত্রীকরণ, কাঠামোবদ্ধকরণ এবং কর্মীদের মধ্যে প্রত্যেকের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা অনুযায়ী দায়িত্ব বন্টন প্রক্রিয়া। ধরুন, আপনার শাখায় সকল কর্মী সমান নয়, কারো দক্ষতা বেশি, কারো দক্ষতা কম। সেক্ষেত্রে যার দক্ষতা বেশি তাকে একটু বেশি কাজ দিয়ে, যার দক্ষতা কম তাকে একটু কম কাজ দিয়ে ওই কাজটি শেষ করতে হবে। নেতৃত্ব প্রদান। নেতৃত্ব প্রদান হলো সেই সকল কার্যাবলী যার মাধ্যমে ঊর্ধ্বতনগণ তাদের অধীনস্থ কর্মী বাহিনীকে সাথে নিয়ে তাদের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়। সেক্ষেত্রে ম্যানেজার কর্মীদেরকে প্রণোদনা প্রদান করেন। কর্মীদের মাঝে সৃষ্ট ব্যক্তিগত বা দলীয় সকল প্রকার দ্বন্দ্ব নিরসন করেন।
কর্মীদের ব্যক্তিগত ও দলগত প্রচেষ্টায় কর্ম সম্পাদনে উৎসাহিত করেন। ফলপ্রসূ যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করেন। কর্মীদের সকল প্রকার সাংগঠনিক উন্নয়ন করেন। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ কার্যাবলী, নির্ধারিত কার্যাবলী পরিকল্পনা মাফিক এবং বিধি অনুসারে পরিচালিত ও অগ্রসর হচ্ছে কিনা তার মূল্যায়ন করাই হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কাজের মধ্যে রয়েছে তত্ত্বাবধান, ফলো আপ, অবলম্বন, মূল্যায়ন, নিরীক্ষা ও তথ্য ব্যবস্থাপনা অর্থাৎ রিপোর্টিং করা ইত্যাদি। মনে রাখবেন, একজন ম্যানেজার একই সাথে ব্যবস্থাপক ও একই সাথে নেতার কাজ করে থাকেন। ধরুন আপনার অধীনস্থ কোনো কর্মী মাঠে বিপদে পড়েছে, তাহলে আপনার উচিত হবে অন্যান্য কর্মীদের সাথে নিয়ে সেখানে গিয়ে এলাকার লোকজনের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এখানে যেমন আপনি নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আপনার নেতৃত্ব, আপনি তখন নেতা। আর যখন সমস্যার সমাধান করবেন তখন সেটা আপনি ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। এরকম আরও টিপস পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন। আরও কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করুন। ধন্যবাদ। উন্নয়ন কর্মী, সিনিয়র ম্যানেজার, রাজশাহী।